হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। হ্যাঁ, কি বলবো? দুঃখের বিষয়, দুঃখ না সুখ না কি বলবো? দেখতে, দেখতে কেমনে যে আবার জীবন থেকে আরেকটা বছর চলে গেল। আরেকটা বছর হারিয়ে গেল শেষ, আর ২ টা দিন আছে বাকি। তো এই ২৪ সালে কিন্তু মানুষকে অনেক কিছু কষ্ট অথবা দুঃখ অথবা বেদনাদায়ক মানে অনেক কিছু দিয়েছে আল্লাহ। আমি মনে করি এটাই। আর আগস্ট মাস থেকে তো সবাই জানো এই দেশটা স্বাধীন হয়েছে। দেশটা স্বাধীন হইতে অনেক যুদ্ধ, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট পরিশ্রম করে ছাত্র নেতারা কতজন শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে দেশের জন্য, রক্ত দিয়েছে আমি মনে করি। তো এরই মধ্যে আবার বন্যাতে আমাদের দেশে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে অনেক বিপদ-আপদ নিয়ে অনেক সম্মুখীন হয়েছি আমরা। তো এটা বলতে গেলে অনেক কষ্টের একটা বছর পার করে দিলাম। আবার জীবন থেকেও একটা বছর চলে গেল দেখতে, দেখতে জানি না। তো হয়তোবা সুখ-দুঃখ নিয়ে তুমি যদি দুঃখ না দিতে তাহলে তোমাকে মনে রাখতাম না। আমি মনে করি যে আল্লাহকে আমরা মনে ভুলে যেতাম। তো দুঃখ দিয়ে রে মানে আল্লাহকে স্মরণ করার সে দানকর্তা রাখছে আল্লাহ তাআলা, আমি মনে করি যে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না। সবসময় চাই যতটুক দিছো এতটুকু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া আল্লাহ। তুমি পারলে তো ১ সেকেন্ডের মধ্যে দুনিয়াটা মানে ধ্বংস করে দিতে পারো। আবার মনে চাইলে আবার ১ সেকেন্ডের মধ্যে দুনিয়াটা আবার একাত্তে করে দিতে পারো। এটাই হচ্ছে তোমার হাতে লীলা খেলা আল্লাহ। এটা আমি মনে করি যে আল্লাহ তুমি যদি আমাদেরকে বিপদ না দিতে তাহলে কখনো আমরা মানে তোমাকে স্মরণে রাখতাম না। আমি এটাই মনে করি। তো আল্লাহ যত কিছু করো না কেন আমাদের বান্দাদেরকে দুঃখ-সুখ মিলাইয়ে তুমি তোমার পাশে সাহায্য সহযোগিতা সবসময় রাখবা। তোমার অন্তর থেকে ভালোবাসা দিবা আমাদের জন্য। আমরাও যতটুকু পারি আল্লাহ তোমার চাই সবসময় তোমাকে দেওয়ার জন্য ভালোবাসা। তো আল্লাহ একটা বছর তো চলে গেছে অনেক দুঃখ কষ্টের মাঝে। আবার আমাদের জীবন থেকেও কতজন না মানে ২৪ সালে মারা গেছে, কতজন চলে গেছিল, আবার কতজন ২৫ সালেও তো থাকবে, কতজন না নিয়ে যাবে। তুমি এটাই লীলা খেলা আল্লাহ তাআলা। জীবন দিয়েছে একদিন মৃত্যু দিবা, এটা আমি আশা করি। তো এর মধ্যে এমন মৃত্যু দিও না যে মৃত্যুতে মানুষের কষ্ট, মানুষের দুঃখ সুখ মানে অনেক ফ্যামিলির অনেক আতা থাকে। মানে এরকম মৃত্যু দিও না যে মৃত্যু দিবা তুমি সবসময় মানুষের মানে তার সহ্য করার মতো ক্ষমতা দান দিবা। আর সবাইকে তুমি নেক হায়াত দান করবা, সবাইকে রহমত নাজিল করবা, তুমি সবাইকে হেদায়েত দান করবা, আর সবাইকে তুমি মানে ইমানের সহিত মৃত্যু দিবা, পবিত্র কালেমার জপা অবস্থা মৃত্যু দিবা। আল্লাহ তুমি আমি এটাই চাই। আল্লাহ তুমি পর্দার সহিত মৃত্যু দিবা, ইমানের সহিত মৃত্যু দিবা। এটাই। আর তোমার ৫ ওয়াক্ত নামাজ যাতে মানে সবাই পড়তে পারে, সবাইকে তার সেই দান দিবা, হেদায়েত দান করবা। তো এর মধ্যে আল্লাহ ২৫ সালে যদি আল্লাহ ভালো কিছু করার সে তৌফিক দান করো। আজ এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।